নমস্কার। বর্তমানে ভারতের নির্বাচন কমিশন দ্বারা ভারতের বিহারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অভিযান ২০২৫ যে শুরু হয়েছে, এর আগের দিন আমি ভিডিওতে বললাম যে হয়তো আমাদের স্টেটেও কিন্তু আসতে চলেছে এবং আমাদের চিফ মিনিস্টার অলরেডি সেটা উল্লেখও করেছেন। তো আজকের ভিডিওতে আমি দেখব বা আপনাদেরকে বাংলায় সেটা পড়ে দেখাবো। অ্যাকচুয়ালি সেই ডিক্লারেশনটা আমাদের স্টেটে যদি আসে, সেই ডিক্লারেশনটাতে কি আছে এবং কোথায় কোথায় আপনাদের কিন্তু সই করতে হবে বা কোন কোন ডকুমেন্ট লাগতে পারে যদি আমাদের স্টেটে আসে। আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানবো কি কি আপনারা দেবেন সেক্ষেত্রে। তো যাই হোক, চলুন সেই ডিসক্রিপশন বা ডেসক্রিপটিভ আলোচনায়। আমি সবচেয়ে প্রথমে চলে যাচ্ছি আমাদের যে ওয়েবসাইটে যেটা দিয়েছে সেটাতে চলে যাচ্ছি। এই দেখুন, অফিসিয়াল যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এই যে এনুমারেশন ফর্ম বিহার, এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড পার্শিয়ালি ফিল্ড ফর্ম, তারপরে যে স্যাম্পল এনুমারেশন ফর্ম। এই যে স্যাম্পল এনুমারেশন ফর্ম আছে, এই ফর্মটার কথাই বলা হচ্ছে, যেটা সেলফ ডিক্লারেশন ফর্ম বলছে। এবার এটা ডাউনলোড করে দেখা যাক যে ফর্মটা বেরোচ্ছে কি কি আছে সেখানে। এখানে যেটা আছে, ফরম্যাট ফর এনুমারেশন ফর্ম অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন। এইটা আপাতত আপনাকে বিএলও এসে কিন্তু দেবে যখন চালু হবে। এখনো কিন্তু অনলাইন প্রসেস চালু হয়নি, এটা অফলাইনই রাখা হয়েছে। এখানে আপনাকে সর্বপ্রথম দিতে হবে ইলেকট্রাল নেম, আপনার কি নাম, এই ভোটার কার্ডের নাম্বার এবং অ্যাড্রেস। তারপর হচ্ছে সেই ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নাম। তারপর হচ্ছে আপনার অ্যাসেম্বলি, তারপর হচ্ছে স্টেট। এখানে আপনাকে একটা ফটো অ্যাটাচ করতে হবে। এই জায়গাতে আপনার ডেট অফ বার্থ বসাবেন। এখানে আধার কার্ডের নাম্বার দিলেও দিতে পারেন, নাও দিলে কোনো অসুবিধে নেই। মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। এখানে বাবার নাম, এই জায়গাতে বাবার নাম বসবে এবং বাবার এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যদি অ্যাভেলেবেল থাকে। এখানে মায়ের নাম, এখানে মায়ের এপিক নাম্বার বা ভোটার নাম্বার দিতে হবে যদি অ্যাভেলেবেল থাকে। এখানে যদি স্বামী বা স্ত্রী যারা থাকবেন তাদের নাম দিতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারেন। এই হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বিএলও যে থাকবে, লোকাল বিএলও, তারা বাড়িতে এসে করবে। এবার যে ডিক্লারেশনটা আছে, যে ঘোষণা আপনি করবেন, যে ঘোষণাতে আপনি সাইন করবেন, সেই ঘোষণায় কি আছে সেটা একবার দেখে যাওয়া যাক। আমি এই ফর্মটা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে এই যে ১ নম্বরের ৩টা পার্ট, এই ১ নম্বরের ৩টা পার্টের মধ্যে আমাকে যেকোনো একটা কিন্তু চুজ করতে হবে। তার জন্য কিন্তু সঠিক প্রমাণপত্র আমাকে দিতে হবে যদি আমাদের স্টেটে চালু হয় এবং বর্তমানে যেটা বিহারে চলছে। এবার প্রথম অপশনটা কি আছে, আমার বয়স ১৮ বছরের বেশি, উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। যেকোনো একটিতে উত্তর দিন। এখানে দেখুন যেকোনো একটিতে উত্তর দিতে বলছে। এবার সেই সাপেক্ষে আপনি যে ১ নম্বরে এটা আছে, ২ নম্বরে এটা আছে এবং ৩ নম্বরে এটা আছে। যেকোনো একটা কিন্তু আমাকে চুজ করতে হবে। তার সাপেক্ষে আমাকে কিন্তু প্রমাণও দিতে হবে। আমার জন্ম ১/৭/১৯৮৭ সালের আগে ভারতে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা ভালো সালের কথা উল্লেখ করা আছে। ১৯৮৭ সালের আগে যদি জন্ম হয় সেক্ষেত্রে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানে নির্ধারণ করে নিজের জন্য যেকোনো নথি সরবরাহ করুন। এটা যদি আপনারা চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার জন্মের প্রমাণপত্র এবং যে জায়গায় জন্ম করেছেন তার নথি কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনারা প্রথম অপশন চুজ করেন তবে। এবার আসছি সেকেন্ড অপশন কি আছে। আমার জন্ম ভারতে ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে। যদি এটা আমি চুজ করি সেক্ষেত্রে কি কি দিতে হবে দেখুন। নিচের তালিকা থেকে আপনার জন্ম নির্ধারণ করে নিজের যে কোনো একটা নথি সরবরাহ করুন, অর্থাৎ আপনার জন্মের প্রমাণপত্র আপনাকে দিতে হতে পারে। আর কি বলছে, নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা মায়ের যে কোনো নথি প্রমাণ করুন। অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু জন্ম তারিখ বা জন্ম যেখানে হয়েছে তার প্রমাণপত্র
প্রদান করতে হতে পারে, যদি সেকেন্ড অপশন আমি চুজ করি। এবার আসি থার্ড, আমার জন্ম 2/12/2004 সালের পরে ভারতে। যদি সেটা হয় সেক্ষেত্রে কি হবে, আপনার নিজের জন্মের প্রমাণপত্র তো দিতেই হবে, বাবারটাও দিতে হবে, মায়েরটাও দিতে হবে, এবং যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে তার জন্মের সময়কার বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রদান কপি দিতে হবে। যদি এই প্রশ্নের উত্তর আপনাকে এই তিনটা উত্তরের মধ্যে কিন্তু সিলেক্ট করতে হবে এবং তার উপযুক্ত প্রমাণপত্র আপনাকে কিন্তু দিতে হবে। আর কি ডিক্লারেশন আছে, আমার জন্ম ভারতের বাইরে বিদেশে মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। যদি ভারতের বাইরে হয় সেক্ষেত্রে এটা চুজ করবেন, না হলে চুজ করার কোনো প্রয়োজন নেই। আমি নিবন্ধন প্রাকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, অর্থাৎ নাগরিকত্ব নিবন্ধনের সংযোজন, যেটা এনআরসি বলা হয়েছে, যেটা শুরু হয়েছে জাস্ট 2 বছর হলো, যেটা এনআরসি অ্যাপ্লিকেশন করে অনেকে শংসাপত্র পেয়েছেন, সেটার জন্য এটা। তো এই তিনটা অপশনের মধ্যে কিন্তু আপনাদের চুজেবল আছে, যে কোনো একটা চুজ করতে হবে আপনাকে, এবং তার সাপেক্ষে কিন্তু আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে বিএলওকে। বিএলও তারপর কি করবে, সেটা তাদের ইসিআই নেট অ্যাপের মধ্যে সেটা এই ফর্ম সহ আপলোড করে দেবে। এবার সেকেন্ড অপশন কি আছে, এটা তো ফার্স্ট অপশন চলে গেল, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি আছে, আপনি যেটা ডিক্লারেশন দিচ্ছেন বা ঘোষণা করছেন, আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, অর্থাৎ আপনাকে সেটা লিখিয়ে নেওয়া হচ্ছে বা আপনি লিখে দিচ্ছেন আপনি কিন্তু বা আমি কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। তারপরে কি আছে, আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। যদি আমি বা আপনি প্রথমবার আবেদন করে থাকি ভোটার তালিকার জন্য, সেক্ষেত্রে কিন্তু অন্য কোথাও যে করেননি বা অন্য কোথাও করা নেই সেটা কিন্তু আপনাকে ডিক্লারেশন বা ঘোষণা করতে হচ্ছে। লাস্ট কি আছে 4 নম্বর, আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তার জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হতে পারে। অর্থাৎ যদি আমি এই সমস্ত ডিক্লারেশন দিতে গিয়ে কোথাও ভুল করি সেক্ষেত্রে কিন্তু একটা বা যদি আমি মিথ্যের আশ্রয় নিই সেক্ষেত্রে কিন্তু 1 বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আছে। এবার এখানে তারিখ দিতে হবে, এখানে জায়গার নাম দিতে হবে, আর এখানে আপনাকে কিন্তু সই করতে হবে বা আঙুলের ছাপ দিতে হবে। এইগুলো দিয়ে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো উল্লেখ করেছে ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্র নির্দেশক সম্পূর্ণ নয়, তালিকা উপরে উল্লেখিত হলে নিজের পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে, যেখানে যোগ্যতার তারিখ 1/1/2003 সহ বিহারের ভোটার তালিকায় উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, যা নিজেই একটি পর্যাপ্ত নথি হিসেবে পরিচিত হবে। অর্থাৎ এই ডিক্লারেশনটা যেটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু একটা বাস্তব নথি হিসেবে কিন্তু প্রমাণীকরণ হবে, সেটা এখানে উল্লেখ করেছে, এবং সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো আপনি দেবেন সেই ডকুমেন্টগুলো কিন্তু অথেন্টিক হিসেবেই কাজ করবে, এবং সেটা সবগুলো ডকুমেন্ট আপনাকে সিগনেচার বা স্বপ্রত্যয়িত করে নেওয়া হবে, সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলা হয়। এবার দেখুন কি লাগতে পারে, যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পিএইচইউ এর নিয়মিত কর্মচারী পেনশনকারী জারি যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ, এটা লাগতে পারে বা লাগবে বলছি না, লাগতে পারে। 1/7/1987 সালের পূর্বে সরকারি স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্রের নথিপত্র লাগতে পারে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট, উপযুক্ত রাজ্য কর্তৃক জারি হওয়ার স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার সার্টিফিকেট, অন্যান্য
ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট, জাতীয় নাগরিকত্ব পঞ্জি, রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুত পারিবারিক নিবন্ধন, সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো একটি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগতে পারে ডকুমেন্টারি হিসেবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এই হচ্ছে আপনাদের যে নিবিড় সংশোধনী কার্যালয় বা নিবিড় যে সংশোধনী চলছে বর্তমানে বিহারের ক্ষেত্রে, সেটার সেলফ ডিক্লারেশন বা আপনারা ঘোষণা যেটা করছেন তার সম্পূর্ণ বিবরণ বা কি কি আপনারা ঘোষণা করছেন সেটা। আর এটা আমি আগেই বললাম, এটা শুধুমাত্র কিন্তু ভোটার যারা বিহারের মধ্যে রয়েছেন তাদের জন্যই। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো এসে পৌঁছায়নি। তবে এর আগের দিন আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী সেই রথের মেলায় গিয়ে ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছিলেন যে আমাদের কাছে এসছে নাকি, বা উনি বলেছেন যে হয়তো তাদের কাছে নোটিফিকেশন এসছে, খুব শীঘ্র হয়তো আমাদের স্টেটে কিন্তু চালু হতে পারে। এবং ইসিআই যেটা কনফার্ম করছে, দেখুন কোনো যোগ্য ভোটার বাদ পড়বে না। এখানে ভালো করে দেখতে পাচ্ছেন, কোনো যোগ্য ভোটার বাদ পড়বে না, সেটা লিখে দিয়েছে ওরা কিন্তু। তো এই বিষয়ে অতটা চিন্তিত হওয়ার কোনো কারণও নেই যে ভোটার থেকে বাদ পড়তে পারেন বা অন্য কিছু। যোগ্য ভোটার বাদ পড়বে না মানে নিশ্চয়ই সেক্ষেত্রে সেরকম কিছু হবার কথা নয়। এখন আপাতত এই জিনিসটা যেটা চলছে বিহারে সেটা অফলাইন মোডেই চলছে, এবং লোকাল বিএলও সেটা বাড়িতে এসে বাড়িতে করবে। যখন আমাদের স্টেটে চালু হবে তখন হয়তো এটা অনলাইনে হয়ে যাবে। এখন বর্তমানে সেটা অফলাইনে এসে যখন চালু হবে তখন সেটা বিস্তারিতভাবে বোঝা যাবে এবং আরও ভালো করে আপনাদেরকে তখন বোঝাতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি ভিডিওতে প্রথমবার এসে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কমেন্ট করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।